ন্যায্য পাওনা আদায়ে বাংলাদেশ ভারতকে ছাড় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে বৈঠক হবে। বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করেছে। ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করেছে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা হবে ওই বৈঠকে। তিনি বলেন, বৈঠকে এবার আমরা কোনো ছাড় দেব না। আমাদের কথার টোনই হবে ভিন্ন, কারণ ভারত বেআইনিভাবে এসব করছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে, তবে একতরফা ছাড় দিয়ে নয়। সীমান্তে চলমান অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা না করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা, ত্রিপুরা থেকে আসা শিল্পের বর্জ্য বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই। এই সম্পর্ক তৈরি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সংবাদ সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতকে কোনো বিষয় ছাড় দেওয়া হবে না। দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশ নেবেন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।